এখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ, সাদা তিল। এবার সব এগুলো একসাথে পেস্ট করে নিলাম। এবার একটু এটার সাথে টক দই দিয়ে আবার একসাথে পেস্ট করে নেব। এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদা রসুন নিয়েছি পেস্ট করবার জন্য। এবার নিয়ে নিলাম একটু আদা, রসুন, একটু কুচনো পেঁয়াজ আর আগের থেকে ভেজে রাখা বেরেস্তাটা। এবার এইগুলো একসাথে আবার পেস্ট করে নেব। এখন নিয়ে নিলাম পোস্ত, কাজু, কিশমিশ, চারমগজ আর সাদা তিল একসাথে যেটা পেস্ট করে রেখেছি সেটা নিয়ে নিলাম। এখন নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ জায়ফল জয়িত্রীর গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, একটু ফুড কালার, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো টমেটো সস আর নিলাম আদা রসুন বেরেস্তার পেস্ট। এবার এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এবার গোটা মাংসটাকে অল্প অল্প করে চিড়ে নেব যাতে মশলাটা ভালোভাবে মাংসটার মধ্যে ঢুকে যায়। এরপর গোটা মাংসটাকে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পরে এসে মাংসটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নিলাম। এবারে সিদ্ধ করা ডিমগুলো পেটের মধ্যে দিয়ে দিতে হবে। ডিমগুলো যাতে বেরিয়ে না যায় তার জন্য এটা ভালো করে আটকে নিলাম। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে গোটা মাংসটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব হালকা আঁচে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 পিস দারচিনি। এবারে কুচানো পেঁয়াজটা দিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম পোস্ত, কাজু, কিশমিশ আর টক দই দিয়ে বেটে রাখা মশলাটা। দু চামচ টমেটো সস, এবার দিয়ে দেবো ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেই মশলাটা। মশলাটা কষিয়ে নিয়ে 1 কাপ মতো জল দিলাম। এবার আমি ভেজে রাখা মাংসটা মধ্যে দিয়ে দিলাম। কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 20 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেছে। এবারে দেখি এটা সিদ্ধ কতদূর। সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার নামাবার আগে 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে দিন।